আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বৃহস্পতিবার। আজকের দিনের অনেক দাম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে বেশি বেশি করে দোয়া পাঠ করতেন এবং জিকির করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি বৃহস্পতিবারে কেন বেশি বেশি করে ইবাদত করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে ইবাদত পৌঁছানো হয়, আর এই জন্য আমি বেশি বেশি করে বৃহস্পতিবারে ইবাদত করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমি চাই আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি 9টি জিকির সম্বন্ধে আপনাদেরকে বলবো। এই 9টি জিকির আপনারা যদি আজকে দিবাগত রাত্রে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রথম নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো, রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা। প্রিয় দর্শক, এটির অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি এই দোয়া সব সময় পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত দান করবেন, তখন তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারি করাবেন মাছের কলিজা দ্বারা। ওই মাছটি হবে জান্নাতের সমুদ্রের একটি বড় মাছ। মাছটি এত বড় হবে, ওইটার কলিজা দিয়ে সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারি করাবেন। তাহলে একটু ভেবে দেখুন, ওই মাছটা কত বড় হবে। এটির একটি নজির আপনি পৃথিবীতেই দেখতে পারেন। একটা নীল তিমি কত বড় হয়? একটা নীল তিমি 200 ফুট পর্যন্ত বড় হয়। কিছু নীল তিমি দেখা গেছে 300 ফুট পর্যন্ত লম্বা হয়। প্রিয় দর্শক, এই নীল তিমি, এত বড় বড় নীল তিমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমুদ্র সৈকতে দিয়েছেন। তারপর একটু ভাবুন, জান্নাতের সমুদ্র কত বড় হবে এবং জান্নাতের মাছ কত বড় হবে। সুবহানাল্লাহ। তাই যারাই চান এমন সুন্দর জান্নাত পেতে, তারা অবশ্যই বেশি বেশি করে এই জিকিরটি পাঠ করুন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিকিরটির কথা বলবো, চলুন সেই জিকিরটিও আমরা জেনে নেই। হযরতে মূসা নবী আল্লাহ তাআলার সাথে সব সময় তুর পাহাড়ে যে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার দরবারে আরজি জানালেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখান, এমন একটি জিকির শিখান, যে জিকিরটি এর আগে কাউকে শিখাননি। সেই জিকির দ্বারা আমি আপনাকে সব সময় ডাকবো এবং ওই জিকিরের মূল্য যাতে সবচেয়ে বেশি হয়। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীকে বললেন, হে মূসা, তুমি আমাকে সব সময় এই জিকিরে ডাকবা। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা নবী বললেন, হে আল্লাহ, এটা তো জাতীয় জিকির, এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে, তুমি আমাকে আরো একটু দামি, আরো একটু ভালো জিকির শিখাও। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তুমি কতটুকু জানো? সারা দুনিয়া, সারা জাহান যদি তুমি এক পাল্লায় রাখো, আর এই লা ইলাহা ইল্লাহ যদি আরেক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাহ পাল্লা বেশি ভারী হবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার রয়েছে, এত গুণ রয়েছে এবং এত সম্মান রয়েছে। এই জিকিরটি সারা দুনিয়ার যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত কিছু ভরাট করে দিতে সক্ষম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি আমাকে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বলে সব সময় আমার কাছে জিকির করবা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন যারা দুনিয়াতে থাকতে তাদের জীবন দশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার উপর ঈমান এনেছে। আপনি যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের প্রত্যেককে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই বান্দা তার জীবন দশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার উপর ঈমান এনেছে, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর তাকে জান্নাত নসিব করাবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে যেখানেই থাকেন না কেন আপনারা সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে জিকিরটি রয়েছে, চলুন সেই জিকিরটিও আমরা জেনে নেই। 3 নম্বরের জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের কথা বলবো যেই জিকিরের মাধ্যমে তোমরা জান্নাতের গুপ্তধন পেয়ে যাবা? সাহাবীরা তো আমলের জন্য ছিল পাগল পারা। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই গুপ্তধন? আপনি আমাকে জানান, আপনি আমাদেরকে বলুন কোন সেই জিকির। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি এই জিকির পাঠ করবে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই ব্যক্তি জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে সে জান্নাতও পেয়ে যাবে। তাই আপনি যদি জান্নাতে যেতে চান, তাই বেশি বেশি করে পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে জান্নাত চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাতকে চায়, তখন জান্নাত আল্লাহ রব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, আপনি এই বান্দাকে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনারা জান্নাত চাইবেন। অবশ্যই আপনারা মৃত্যুর পর জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। প্রিয় দর্শক, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয়। সেই বৃক্ষের ছায়া এত বড় যে ওই বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য যদি একটি দ্রুতগামী ঘোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়ায় একটানা, তারপরে ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক একটি বৃক্ষ কত বড় হবে! আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য একটি বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই বান্দা চান জান্নাত পেতে সেজন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করে। প্রিয় দর্শক, 5 নম্বরে যে জিকিরটি রয়েছে, যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরিত হয়েছে তারা যত দোয়া করেছে সেই দোয়া থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া এটাকে বলা হয়। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলার দরবারে ওই দিন ওই ব্যক্তি ছাড়া আর কেউ বেশি আমলকারী থাকে না, যদি কিনা 100 বারেরও বেশি কেউ পাঠ করে। তাই প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি সব সময় আপনি সবচেয়ে বেশি আমলকারী হিসাবে থাকতে চান, তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6 নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, কেউ যদি এই জিকিরটি দৈনিক 100 বার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পাঠ করে,
হাসরের ময়দানে ওই ব্যক্তির সবথেকে বেশি আমলের দাম বেশি হবে যেই ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে। প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার আপনি পাঠ করেন, হাসরের ময়দানে আপনার আমলের দাম সব থেকে বেশি হবে ইনশাআল্লাহ। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকেও কি আমলের দাম আর কারো বেশি হবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হবে। যেই বান্দা 100 বারের বেশি ওই জিকিরটি পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই ব্যক্তি 100 বারেরও বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার আমল হাসরের ময়দানে সব থেকে দামি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আপনারা যখনই সময় পাবেন দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া হতে তার সকল বিপদ আপদ দূর করে দেয়। তার যত বালা মুসিবত রয়েছে, তার যত শত্রু রয়েছে, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়, তাকে ধনী করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ইস্তেগফারটি হলো আপনি যে কোনো একটা ইস্তেগফার পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আরেকটি হলো আল্লাহুম্মা গফিরলি রব্বিগফিরলি। প্রিয় দর্শক, আপনি যে কোনো একটা ইস্তেগফার যদি প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পাঠ করেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি যারা আমার উপর বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে, তওবা পাঠ করে। তাই প্রিয় দর্শক, আপনারা যখনই সময় পাবেন হাঁটতে বসতে উঠতে, তখনই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেবেন, ওই বান্দাদের বালা মুসিবত যত কিছু বিপদ আপদ রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। তাই আপনারা বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন, দৈনিক 100 বার আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতেন। যেই নবীজি জানে যে তার কোনো গুনাহ নেই, সরাসরি জান্নাত, তিনিও 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করেন। তাহলে একটু ভাবুন, আমার আপনার কি পরিমাণে ইস্তেগফার পাঠ করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা ইস্তেগফার পাঠ করলে আমাদের কি কি ফজিলত হবে। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করুন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেছেন। ওই সময় যাওয়ার পথে হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন একটি পাথর কান্না করছে। তখন মূসা আলাইহিস সালাম ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কাঁদো কেন? তখন ওই পাথরটি বলল, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের লাকড়ি করা হবে, তাই আমি ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আপনি তো আল্লাহ তাআলার সাথে সব সময় কথা বলেন, আপনি তো আল্লাহ তাআলার দরবারে কথা বলতে যাচ্ছেন, আপনি আমাকে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালাম তখন তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন সেই পাথরটির কথা, বললেন, হে আল্লাহ, আমি আসার পথে দেখলাম একটি পাথর কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞাসা করায় সে আমাকে বলল আপনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরকে ক্ষমা করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম যখন ওই পাথরের দিক দিয়ে আবার আসতে লাগলেন, তখন ওই পাথরকে ডেকে বললেন, হে পাথর, আল্লাহ রব্বুল আলামিনকে আমি তোমার কথা বলেছি, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি আর কান্না করো না। তখন মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আরেকদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। তখন ওই পাথরের সাথে আবার দেখা, পাথরটি আরো কান্না করতেছে। তখন পাথরকে মূসা আলাইহিস
সাল্লাম জিজ্ঞেস করলেন, হে পাথর, তুমি কাঁদো কেন? তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। তখন ওই পাথরটি বলল, হে মুসা, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমার কান্নাকে অনেক পছন্দ করে, কেননা আমি কান্না করছি বিদায় আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর কান্না হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, তাই আমি বেশি বেশি করে কান্না করি যাতে আল্লাহ তাআলার দরবারে আমি প্রিয় হতে পারি। প্রিয় দর্শক, আপনারাও বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার দরবারে কেঁদে কেঁদে দোয়া করে এবং ক্ষমা চায়, যখনই তার চোখ দিয়ে 2 ফোঁটা জল নাকের ডগা পর্যন্ত বেয়ে পড়ে, নাকের ডগা পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, কান্না করা জিন্দিগি অনেক দামি জিন্দিগি, তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলুন এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করুন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 9 নম্বরে যে জিকিরটির কথা বলবো, সেই জিকিরটি অনেক একটি দামি জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ইকরাম অর্থ হচ্ছে, এ মহিমান্বিত ও পরম সম্মানিত সত্তা। তিরমিজি শরীফের 3525 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের জিকির তোমরা আঁকড়ে ধরো, কেননা যেই বান্দা এই জিকির করবে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাথে সাথে সাড়া দেবেন, এবং এই নামের উসিলা দিয়ে যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনের আশা, আপনার মনের বাসনা কি রয়েছে, নেক আশা পূরণ করার জন্য আপনি বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে আপনার মনের আশাটি বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের উসিলায় আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের যেই 9টি জিকিরের কথা বলেছি, এই 9টি জিকির আজকে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে যদি আপনারা পালন করেন, আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই বেশি বেশি করে আপনারা সব সময় আল্লাহ তাআলার দরবারে জিকির করবেন। প্রিয় দর্শক, জিকির হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, তাই আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে জিকির করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।